নবুয়ত ছিল সামনে, পিছনে গেল কেমনে? বললেন যে আজকে কাউরে সারা সারি নাই, আজকে সার দিলাম, আজকে দইরা গেলাম, কালকে আবার আমারে ধরবো। এই নূর যখন বেলায়েত প্রাপ্ত হলেন, কয় বছর সাধনা কইরা এই বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন ওই নূর আকারে। নবুয়ত পাইল 40,000 বছর সাধনা কইরা দয়াল নবীজি নবুয়ত পাইল ওই সৃষ্টিতে। তাহলে আপনার বেলায়েতরা কত বছর সাধনা কইরা পাইল? 5 বছর ধরে গান গাইতাছুন, কে নিতাছেন, কি কইয়া নিতাছেন আজকে? আমি একটু আপনার কাছে জানতে চাই। 5 বছর ধরে এখানে গান গাইতেছে, টাকা দিয়ে হালাল করে নিয়ে। আচ্ছা একটা কথা কোন তো, একবার যদি বেহালালি গাইতাম 4 বছর ধরে এ নানতাম রে। ঠিক ঠিক নূর সৃষ্টি করেছে, সেই দিনই বেলায়েত সৃষ্টি করেছে। আর ওই বেলায়েত সৃষ্টি করার পরে তার একটা নাম আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম আসছিল। আজকে এই আলীর জীবনী গাইলে হবে না, মাইনা নিব না। আসল বেলায়েত যেটা সেইটা গাইতে হবে। আসল বেলায়েতের সৃষ্টি যেটা সেইটা আপনার আজকে এখানে শোনায়া যাইতে হবে। আজকের পালা হচ্ছে নবুয়ত আর বেলায়েত। আমরা নতুন ধারা নিয়ে আবার উপস্থিত হইলাম। বেলায়েতের দরবারে বেলায়েত পাওয়া এটা বিশাল একটা পাওয়া নাকি? কারণ আমাকে দেওয়া হয়েছে বেলায়েত গাওয়ার জন্য, আমার দাদা ভাইকে দিলেন নবুয়ত গাওয়ার জন্য। নবুয়ত বেলায়েত পালা, পালাটা কিন্তু বাবা ছোট না, আমরা মানুষ ছোট হইতে পারি। পালাটার আবিধানিক বিষয় বস্তু সমস্তটা মেনটেন করতেছে। আজকের যে গুরু দায়িত্ব গুরু দরবারে পড়েছে সেটা একমাত্র আমার উপরেই, যেটা বেলায়েত গাওয়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে। আমি যা কথা বলবো এটা আমি শাপলা বলবো এরকম কিছু না। গুরুর দরবারে দাঁড়াইছি, গুরু যাহা বলাই তাহাই বলবো, ইহার বেশি কিছুই জানি না। বেলায়েত সম্বন্ধে নবুয়তের জামানা নাই, বেলায়েতের জামানা শুরু হয়ে গেছে। কোথা থেকে শুরু হয়েছে? বেলায়েত ছিল, আছে, থাকবে, কিন্তু এটা প্রকাশ হয়েছে দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়, সেদিন তার নবুয়তের ঘোষণাটা হয়ে গেছে। আর দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উফাত গ্রহণের পর্দা গ্রহণের আগে কিছু আগ মুহূর্তে গাদিরে খুম জলাশয়ের মধ্যে, জলাশয়ের যে জায়গাটা ছিল গাদিরে খুম নাম, এই গাদিরে খুমের মধ্যে 1.25 লক্ষ মানুষের সামনে মাওলা আলীর হাত উঠায়া সকলের মধ্যে বলেছিলেন, মান কুনতুম মাওলা ফাহাজা আলী উন মাওলা, আজ থেকে আমি যার মাওলা আলীও তার মাওলা। আমি তোমাদের মধ্যে 2টা বস্তু রেখে গেলাম, একটা হচ্ছে পবিত্র কুরআন, আরেকটা কি? আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াতের কথা 3 বার বললেন। আমার দয়াল নবীজি নিজেই ঘোষণা করলেন। সেখান থেকে বেলায়েতের গুরু দায়িত্বটা পড়ে গেল মাওলা আলী করিমুল্লাহ ওজহর কাছ থেকে। আজও পর্যন্ত সেই বেলায়েতের সৃষ্টি সূচনাটা রয়ে গেছে, কাল কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তবে আজকে যার সাথে গান গাইবো, গান শেষ করে যখন বসছি নিচে
এই হঠাৎ করে একটা শব্দ কানে এসে পৌঁছাইছে। আমি কি এই শব্দটাকে আমার যন্ত্রিক সমস্তটার মুখের দিক চায় দেখে এই শব্দের মানুষ নাই, কিন্তু শুধু আওয়াজ আসতেছে। নিচে চাইয়া দেখে আমার একজন ভাই মানে বয়াতে যদি এটাই তো বেশি ভালো লাগতো। বেলায় থাই খুদাই শক্তি সিনার এলেম, বলো যারে মুর্শিদের দরবারে চলো, দয়ালের দরবারে। বেলায়েত হয় খুদাই শক্তি সিনার এলেম, বলো যারে মুর্শিদের দরবারে চলো, দয়ালের দরবারে। কেউ চাইলেও বেলায়েত পায় না, বেলায়েতের গুরু কর্ম তার দ্বারা হয় না, কেউ চাইলেও হয় না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে, আমি কিছু মানুষের অন্তরে মোহর মেরে দিয়েছি, ওরা কখনো গুরু বাক্য গুরু কথা শুনবে না। যাদের অন্তরে মোহর মেরে দিয়েছে তারা কখনো এই কথাগুলো শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না, কারণ তাদের তকদিরে এটা নাই। আর এইখানে এই গুরু দরবারে যারা আসছেন, আমার স্রষ্টা আমার মনে হয় না আপনাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। মোহর মারে নাই বিধায় আজকে আমরা গুরু দরবারে আসছি গুরু তত্ত্ব কথা শোনার জন্য, এবং কি গুরুর পায়রাবি করে নিজেকে একজন সঠিক মানুষে পরিণত করার জন্য। তাই লালন সাইজি বলেছে, পাবি রে অমূল্য নিধি পাবি বর্তমানে, সহজ মানুষ ভোজে দেখ না মন। সেদিন সেটাকে মাধ্যম করে আমি আমার গানটা গাইছি, একটু লক্ষ্য আপনারা করবেন। ধন্যবাদ। প্রবাদ বাক্যে আছে, কায়া না দেখলি মায়া বারে না, পারে না। কথা সত্য। এটা হলো মোহাম্মদী বরকার আবরণ। হজে এই মোহাম্মদী বরকার আবরণ দেখলেই মোহাব্বত বাড়ে। পরিচয় বন্ধনা শেষ, আসলেন পালা পালা। হ্যাঁ, পালা কি? পালাটা হলো এলমে নবুয়াত, এলমে বেলায়েত। বেলায়েত। হ্যাঁ, নবুয়াত যার, বেলায়েত তার তার। কথা খারাপ না। এটা যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারাও তাই বলবেন। নবুয়াত অত্যন্ত ভালো। সে কয়েকটা প্রশ্ন আমার কাছে রেখেছে, বলে যে নবুয়াত হলো দুই প্রকার। এই নবুয়াত দুই প্রকার। এই নবুয়াত বুকে ছিল, এই নবুয়াত পৃষ্ঠে যাওয়ার কারণ কি? কারণ কি? কথাই তো সত্য। হ্যাঁ। আরেকটা প্রশ্ন আছে যে নবুয়াতের সৃষ্টি কবে? এই নবুয়াত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যখন 40 বছর বয়স হলো তারপরে নবুয়ত প্রকাশ পেলেন। কিন্তু আসলে নবুয়তের সৃষ্টিটা কত বছর আগের থেকে? হ্যাঁ, হিসাব করে কইেন। হ্যাঁ, একটা গান শোনাই আপনারা শুনেন। হ্যাঁ, সেই নবুয়ত। আর বেল্লাল ভাই একটা কথা বলছে যে আজকে শাপলা সরকার অত্যন্ত জ্ঞানী শিল্পী। এটা আমিও বলি। হ্যাঁ, কেননা ইতিপূর্বে অনেক সুনাম উনি অর্জন করেছে। হ্যাঁ, আমার কথা জানি কি কইলো। হ্যাঁ, তো বেল্লাল ভাই বললেন যে আজকে কাউরে সারা সারি নাই নাই। আমার ওই কথাই ধরলামই না, ছাড়বো কেমনে? সারমু কেমনি? যে বলছে গরু বান্ধি নেই, ছুটলো ছুটলো কেমনে? কেমনি? হ্যাঁ হ্যাঁ, তো অত্যন্ত ভালো। আগে একটা গান আমি শোনাই, ভালো লাগছে। আজকে যেখান থেকে শুরু হয়েছে
পরের গানটাও যেন এই জায়গায় থাকে। অনুরোধ রইল। কি কন? হ্যাঁ হ্যাঁ খেতা সিলাই করলে সোজা কইরা করতে হবে, ও ভাই না। সিরিয়াল কইরা করতে হবে। আজি আচ্ছা কার সাথে গান একটু খেয়াল কইরে কই রে? গাইবেন? হ্যাঁ আলাল আর দুলাল। হ্যাঁ একটা গান শুনাই শুনিন। মোটামুটি সাইটের মানুষজন কি চা খাইতে গেছে নাকি? হ্যাঁ চা হ্যাঁ? খাবার গেছে। যেটি থিয়া বইছে এটিও নাই। আনমো আবার পরে যদি জায়গা দড়ি কাছি তো আনি নাই, এটি হচ্ছে ঝামেলা। আহ, কেউ যদি প্রেমের টানে না থাকে তাহলে তারে বান্ধা রাখা যায় না। বাহির বাড়িতে কলার গাছ, চাচাই কয় হাই হাই রে এই দেশে আর থাউন যাব না। হাই হাই। বাতি যায় তো কলা চুরি করছে, কলার গাছ দাঁড়ায় না কিন্তু ছড়ি নাই। বুঝছেন কথাটা? কলার গাছ কিন্তু দাঁড়ায় রয়েছে কিন্তু ছড়িটা নাই। চাচাই কইতেছে এই দেশে আর থাকুন যাব না, কলার গাছ দাঁড়ায় রয়েছে কিন্তু ছড়ি নাই। হাই হাই। এনে এই দেশে পাকা সুর নামে গেছে গা। চাচাই তো জানে বাতি যাই চুরি করছে, বাতি যাই চুরি করছে জানে। বাতি যাই কই চাচা কি হইছে গো? চাচাই কই যাও যাও তোমারেও চিনি। আহ, আমার দশটা কিরম হয়ে গেছে, মনের দুঃখেই কথাটা বললাম। আহা। আমি একটা গান করেছিলাম, বেলায়েত হই খুদাই শক্তি সিনার এলেম বলো যারে মুর্শিদের দরবারে চলো দয়ালের দরবারে। আহ, এখন আমার ভাইজান উঠা কয় গান যেহেতু প্রথমটা সিরিয়ালে রাখছেন পরেরটাও সিরিয়ালে গায়েন, তার মানে বুঝাইতেছে সিরিয়াল খালি হেই জানে, আমি মনে হয় বেশি জানি না। তো সিরিয়াল কেউ যদি কাউরে দৌড়াইতে চায় নিজেরও দৌড়াইতে হয়। আপনি আমারে ঠিক করতে কইলেন, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, তাই তো। এটা আমার একটু দেখার আছে। হ্যাঁ, ঠিক থাকে। খালি বাইরে যায় না, বাইরে যায় না এ ভরেন। আজকে তো একটা কিছু হয়ে যাইব। ফাঁকি দেন না। হ্যাঁ জ্বালালি দিছি আয় পড়বো অলরেডি। হ্যাঁ, বলতেছে কথাই কথার মধ্যে দুইটা প্রশ্ন অলরেডি কইরা ফেলছে। এক নাম্বার তার প্রশ্ন হচ্ছে নবুয়ত পাইল 40,000 বছর সাধনা কইরা দয়াল নবীজি নবুয়ত পাইল ওই সৃষ্টিতে, তাহলে আপনার বেলায়েতরা কত বছর সাধনা কইরা পাইল? এক নাম্বার তার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যেদিন নূর সৃষ্টি করেছে সেই দিনই বেলায়েত সৃষ্টি করেছে, আর ওই বেলায়েত সৃষ্টি করার পরে তার একটা নাম আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম আসছিল, তার একটু জানার দরকার সেই নামটা কি। আহ, দেল নবীজির নূরের একটা নাম বেলায়েতের ভাবের মধ্যে আসছিল, সেই নামটা কি? তার দুইটা প্রশ্ন। আলাপে আলাপে কখন যে প্রশ্ন করে আমি কিছুই বুঝি না। আহা। আপনারা কতটুকু বুঝলেন? হ্যাঁ আপনারা বুঝলে আমি কিছুই কমু না, হ্যাঁ। কারণ বয়াতি বয়াতি একটা মিল থাকতে হইব সবকিছুর পরেও। ধরার দায়িত্ব আমনে ঘর, হ্যাঁ, কারণ আজকে ছাড় দিলাম, আজকে ধইরা গেলাম, কালকে আবার আমারে ধরবো। কারণ আমনে ঘর যদি প্রশ্নে না পোষায়, উত্তরে না পোষায়, ধরবেন আপনারা, কইয়ে দিলাম কিন্তু হ্যাঁ, আমি কিচ্ছু কমু না। আবার কয় টাকা দিয়ে কেমনে নিবেন, হালাল করে নিয়েন। হ্যাঁ 4 বছর ধরে নাকি আমি গানে নামছি, পালা গানে নামছি।
ও 4 বছর ধরে এখানে গান গাইতেছে, টাকা দিয়ে হালাল করে নিয়ে। আচ্ছা একটা কথা কোন তো, একবার যদি বেহালালি গাইতাম 4 বছর ধরে এ নামতাম রে। ঠিক ঠিক। তা আমনে গায়েন হালাল কইরা, হ্যাঁ কারণ আপনি নতুন মানুষ, আপনার মার্কেটটা ধরন লাগবে, এই জন্য আপনি খামসা বাড়তেছেন। আমারও তো খামসা খামসির দরকার। নাই। এক নাম্বার তার প্রশ্ন হচ্ছে, দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক যে সৃষ্টি করলেন, এই সৃষ্টি করার পরে 40 বছর আরাধনা করার পরে তাকে নবুয়ত দেওয়া হইলো সৃষ্টিতে। তাহলে বেলায়েতের সৃষ্টিতে কত বছর সাধনা কইরা, 40 বছর সাধনা করে নবুয়ত পাইলো, তাহলে কত বছর সাধনা করে বেলায়েত পাইলো তার প্রশ্ন। আচ্ছা নবী, আমার দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নাকি দয়াল নবীজির কি বেলায়েত? নবীজির তরিকত, হাকিকত, শরীয়ত, মারিফত, যেই নবী নবী কিন্তু একজনই, কিন্তু তার সাবজেক্ট, তার বিষয় এক এক ভাবে এক এক ধাপে গিয়া এটা ভিন্ন রূপে রূপে দাঁড়াইছে নাকি? জিনিস কিন্তু একটাই, যেই নবী তারই সমস্ত কিছুই। তার পয়েন্ট, দয়াল নবীজি কত বছর নূর, কত বছর সাধনা কইরা বেলায়েত পাইছে। আচ্ছা আপনার তো এখানে একটু বোঝা উচিত, যে নবীর নবুয়ত ওই নবীরই বেলায়েত, তাহলে এখানে আগে পরে কেন হবে? আগে পরে কেন হবে? এখানে আপনি একটু বুঝেন। আপনার কাছে আমি একটা পয়েন্ট রেখেছিলাম, আপনি যদি পয়েন্টের মীমাংসাটা একটু একটু আরো ভালো করে বুঝাইতেন, তাহলে এই প্রশ্নটা আমারে করতেন না। আমি যে প্রশ্ন করেছিলাম যে নবুয়ত ছিল সামনে, পিছনে গেল কেমনে? হ্যাঁ, সামনে পিছনে গেল কেমনে? অনেকেই বলে যে এই বেআসিয়া ভক্তি দিয়া পড়লো, আমার আল্লাহর নজরটা পৃষ্ঠ মুবারকে পড়লো, এই কারণে নবুয়তটা পিছনে চলে গেল। আসলে তাই না, একটা ভান্ডের মধ্যে ভান্ড কিন্তু একটা, এপিট ওপিট আছে, আছে না? আছে। এই পৃষ্ঠ আছে, ওই পৃষ্ঠ কিন্তু আছে। এই জায়গায় ছিল, সামনে ছিল নবুয়ত, আর এই নবুয়তটা পিছনে দিলে, কারণ বেলায়েত হয় খুদাই শক্তি, সিনার এলেম বলো যারে। বেলায়েত দিল সামনে, এই জন্যই তরিকতের মজলিসে একে অপরকে যায় জড়ায় ধরে সিনাই সিলাই একে অপরের কাছে গিয়া আলিঙ্গন করে, সিনাই সিনাই আলিঙ্গন করে। আর এই সিনার এলেমটাই হচ্ছে এলমে বেলায়েতের ইবাদত, বন্দিগি। এক জায়গায় কিন্তু দুই বস্তু থাকতে পারে না, সামনের বস্তু গেল পিছনে, আর এই বেলায়েতটা এসে পড়লো সামনে, এই জন্য নবুয়ত গেল। আমি আপনার কথার জবাব দেওয়ার চেষ্টা করলাম। যখনই নবুয়তের সৃষ্টি, তখনই একই নবী, সমস্ত কিছুটাই এক সময় সৃষ্টি, কিন্তু এটা প্রকাশ হয়েছে সময় উপযোগী একটা জিনিস ভিত্তির উপর স্থাপন করে, তারপরে সিস্টেম অনুযায়ী এটা স্রষ্টার মাধ্যমে, স্রষ্টা যখন আদেশ করেছে তখন এটার সৃষ্টি, তখন এটার প্রকাশ ঘটে গেছে। আরেকটা প্রশ্ন, নবীর নূর সৃষ্টি করার পর বেলায়েত সৃষ্টি করছে, ওই সময় নবীজির একটা নাম আসছিল, নবীর নূরের একটা নাম আসছিল, সেই নামটা কি? আমি গানে কি বলছি? নবী সৃষ্টিতে আহাম্মদ ছিল, ওইখানেও বেলায়েত ছিল। পেশানি খুঁজিতে ছিল প্রকাশ হইবার তরে, আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে রাসূল প্রকাশ করে, মুহাম্মদ মোস্তফা নামে প্রকাশ ছিল এই সংসারে। নবী সৃষ্টিতে আহাম্মদ ছিল। আহাম্মদকে আহাদ, যিনি আহাদ তিনি আহাম্মদ নাকি? যিনি আহাদ তিনি আহাম্মদ, আর এটা সৃষ্টিতে প্রকাশ পাইল মুহাম্মদ রূপে।
এখানে আরো অনেক কথা আছে, কিন্তু বাবা আমি এত কিছু দমকায় দমকায় পাবলিকে বুঝাইতে পারবো না, পাবলিকে এমনি বুঝবো। আমি ছোট্ট করে বলার চেষ্টা করলাম, আমার গানের মধ্যে আরো কিছু আছে, আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে, তারপরে আমি আপনারে ধরতেছি। রাহেন এই নবুয়ত কোথায় বসত? ওরে সেই এই নবুয়ত কোথায় বসত? এইটা জানে নবীর সাহাবী। পাইলো 313 জন নবী। তাই তাই পাইলো 313 জন নবী। কোনে সাইরা পানা সৃষ্টি করলেন নূর যখন কোনে কয় কি সাইরা পানা সৃষ্টি করলেন নূর যখন ওরে 40 বছর করে সাধনা। 40 বছর সেই নূর 40 বছর করে সাধনা। মোহাম্মদ নাম পাই নূর নবী। পাইলো 313 জন নবী। নবুয়ত পাইলো 313 জন নবী। চারি দরিয়ার সাধন শেষে এই যে দেখেন নবুয়ত কখন পাইছে। কয় কি চারি দরিয়ার সাধন শেষে নূর পাইলো নবুয়ত এসে। সারে তোরে সাধন শেষে আইলেন নবী নবুয়ত। চারি দরিয়ার সাধন শেষে নূর পাইলো নবুয়ত এসে। ওরে তাই তো মুহাম্মদের বসে তাই তো মুহাম্মদের বসে মুহাম্মদ নাম রাখছে রাব্বি। পাইলো 313 জন নবী। নবুয়ত পাইলো 313 জন নবী। ওই সেই
গানের আহ্লাদ ওই তাই তো নবী তাই তো ঘটেছিল আসতে বাবা হে হে আমার বেল্লাল ভাই বলছে গানের মধ্যেই প্রশ্ন, এই গানের মধ্যেই যেন জবাব হয় হয়। সাধক বলছে ইয়া কুনে সাই রাব্বানা, ইয়া কুন, কোন শব্দের অর্থ হলো হয়ে যাও। আল্লাহ বলছে ইয়া কুনে সাই রাব্বানা, আমার নূরকে সৃষ্টি করলেন যখন। ডে 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 এই নূর 40,000 বছর সাধনা কইরা নূর পায় নূর নবী। এই নূর 40,000 বছর সাধনা কইরা তারপরে নবুয়ত পাইছে ওই নূর আকারে। আমি জানতে চাই এই নূর যখন বেলায়েত প্রাপ্ত হলেন কয় বছর সাধনা কইরা এই বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন ওই নূর আকারে। আজকে এই আলীর জীবনী গাইলে হবে না, মাইনা নিব না আসল বেলায়েত যেটা সেইটা গাইতে হবে। আসল বেলায়েতের সৃষ্টি যেটা সেইটা আপনার আজকে এখানে শোনায় যাইতে হবে। 4 বছর ধরে গান গাইতেছুন, কে গুনা যে নিতাছেন, কি কইয়া নিতাছেন আজকে আমি একটু আপনার কাছে জানতে চাই জানবো। আরে সেই লাবুয়াত কোথায় বাজন সেই লাবুয়াত কোথায় বাজন জানতে এই নূর নবুয়ত পাইছিলেন 4টা দরিয়ার সাধনা কইরা। এই গানের রই আছে আছে সেই নূর বেলায়েত প্রাপ্ত হইছিল কয়টা দরিয়ার সাধনা কইরা বলিবেন আমারে। বলিবে জানার দরকার আছে না বাবা? আছে আছে আমার মাওলা যখন নূর সৃষ্টি করলেন, আমার মাওলা বলেছেন আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমি সর্বপ্রথম নূর সৃষ্টি করলাম। এই নূরকে বলা হয়েছিল আলাস্তু বিরাব্বুকা, নূর বলেছিলেন কালুওয়ালা। এ বলে আমার প্রভুকে সেদিন সেজদা করেছিলেন। তাই মোহাম্মতের বসে সেদিন ওই নূরকে মোহাম্মদ নাম দিয়েছিলেন। আমি আপনার কাছে জানতে চাই ওই দিন বেলায়েতের একটা নাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসিল করেছিলেন, ওই নামটা কি আপনি একটু বলবেন? আচ্ছা আরে সেই লাবুয়াত কোথায় বাজন সেই লাবুয়াত কোথায় বাজন জানে নবী সামি নবী সতেরো নবী সেই লোক পাইলো 313 নবী আমার মাওলা নবীকে মোহাম্মদ নাম দিয়েছিলেন। সেই নবুয়তের আকারে আমার নবীও সেদিন আল্লাহকে আল্লাহ বলে দাবি করেছিলেন বাবা, সেই নূরের আকারে। নূরের আকারে কি বাজান আছে না? আছে অনেক সময় ছোট পোলা পানে বড় মানুষের নাম ধরে ডাকে না, তুই তোমারই করে বলে না, না না আমার এইটা দে, দাদা আমার এইটা দে, আব্বা আমার এইটা দে, বলে না? কয় কয় সেদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন আপনারা একটু শুনেন। তাই তো মহাব্বতের বসে তাই তো স্রষ্টার নাম হয় আল্লাহ, এই নূর নবীকে করে হেল্লা। ওই তাই তো তোর নাম হয় আল্লাহ নূর নবীকে করে আল্লাহ ওরে খুরশেদ বাজায় গানের পাল্লা,
পর্যন্ত কথা ছিল আসরের মাজারে নবুয়ত কত বছর ধইরা সৃষ্টি হইছে বাবা এই গানে রইয়াছে তাই তো বাবা জান কথা বললেন না বাবারা এই ডিস্টার্ব নষ্ট করেন না কথা বললে আমাদের সমস্যা হয় হ্যাঁ এখন নবী সৃষ্টি আগে না নবুয়ত সৃষ্টি আগে এই গানের মধ্যেও তাহার জবাব হয়ে গেছে হয়েছে না বাবা হইছে হইছে এই পর্যন্ত কথা রাখলাম বাকি রাখলাম না এইবার আমি ছোট্ট করে আরো খানা গান শোনাবো এখন এই আর একটা কথা আছে হ্যাঁ নবুয়ত বুকে ছিল এটা বৃষ্টি যাওয়ার কারণ কি কারণ কি হয়তো একটা গান আগে রাইখা নই হ্যাঁ আল আরবি এ বিশ্ব নবী আই আল আরবি ইসলাম নবী আল আরবি ইসলাম নবী হাজারো সালাম তোমার আই আল আরবি ইসলাম নবী হাজারো সালাম তোমার আল আরবি ইসলাম নবী হাজারো সালাম তোমার আওয়ালুমা আলাকাল্লাহু মিন নূরি ওরে পামাতারা ইজবুকারি আওয়াল মা খালাকাল্লাহ মিন নূরি আই করিস্তা ওরে পামাতারা ইজবুকারি আল্লাহ প্রথম আপনায় জীবন করি আল্লাহ প্রথম আপনায় জীবন করি আশিক মাসিক প্রেম খেলা আল আরবি ইসলাম নবী হাজারো সালাম তোমার আল আরবি ইসলাম নবী হাজারো সালাম তোমার তোমার পবিত্র নূরে ত্রিভুবন তৈয়ার করে তৈয়ার করে নবীগণের সর্দার করে নবীগণের সর্দার করে পাঠাইলে তাই পাগল তারা পাইবার বেড়ায় জগৎ দেশে পাগল তারা করে ঘুরে বেড়ায় জগৎ দেশে হাসরেতে উতারিবে হাসরেতে উতারিবে হাসরেতে উতারিবে সেইটি তোমার পারের বেলা ধৈর্য ধরেন নীরব থাকেন পাই দইরা জানাই সেইভাবে তে আমার কাছে প্রশ্ন করছে হায় বলি নাই তাই
ছিল বুকে ছিল পৃষ্ঠে যাওয়া কারণ কি? হ্যাঁ বেটা সুরে ধরেন সুরে। পৃষ্ঠে যাওয়ার কারণ আছে বাবা, আপনারে জানাই। সাধক গানের মধ্যে কি বলেছে আমি একটু শোনাই যাই। একটু শোনাই যায়। ওরে মি মালিপে যখন মিলন হয়, বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত সাইজা। ওরে মি মালিপে যখন মিলন হয়, বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত সাইজা। এটা খুব মর্মান্তিক একটা কথা বাবা, যে কথায় হাত দিছ পাগল। এই কথার অ্যান্সার করতে গেলে কমসে কম 10টা গান গাওয়া লাগবে। তাও ভরাবো না। তখন আলী খুশি হইয়া নিজের নুক্তা পেকে দিয়া, তখন আলী খুশি হয় নিজের নুক্তা পেকে দিয়া আলী ইব্রাহিম যাইল কায়া। আলী আলী যাইল কায়া বেদিয়া বানাইছে ভুবন। দেবী বুঝতে পারি শোক বলবো হাজার বুঝতে পারি শোক বলবো হাজার। একটা গুরুকে যখন একটা ভক্তি করে এই জগতের মাঝারে, ওই গুরুর নজর ভক্তের পৃষ্ঠে পড়ে। হারুন ভাই বলি যে আপনার প্রকৃত একটা ভক্ত যখন মুর্শিদকে ভক্তিরত হয়, তখন প্রকৃত একটা মুর্শিদ সে যদি কামেল মুর্শিদ হয়, তাহলে তার নজরটা থাকবে ভক্তের পৃষ্ঠের পরে। যখন পৃষ্ঠের পরে পড়লো নজরটা, আপনারে জানাই ওইখানে দেখবেন আবার অনেক মুর্শিদরা চুম্বন করে বাবা, এই না ধরায়। সেদিন নূর যেদিন আমার মৌলাকে সেজদা করেছিল, ওই নূরেরও জগতে সেই দিন আমার মৌলা মোহাম্মদের পৃষ্ঠের পর চুম্বন করেছিল বাবা, এই নূরের জগতে। এই তো তাহার কথা ছিল, খুলিলাম ভাঙিয়া। আমার কথা কিন্তু গানের মধ্যে আছে বাবা, বলিবেন সুন্দর করিয়া। সুন্দর করিয়া এই পর্যন্ত কথা রাখলাম, আর সামনে গেলাম না। গেলাম এইবার গানের মধ্যে চইলা যাই বাবা, আমি যে এখন আয়